আলটিমেটাম আজকে আমরা দিনেই, কিন্তু আমাদের 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী 3 তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক নতুন কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ। আলটিমেটাম আজকে আমরা দিনেই, কিন্তু আমাদের 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী 3 তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক নতুন কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় স্বীকৃতির জন্যে আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও, যেটা আগে ঘোষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। এখানে কোনো দল এরা সংসদীয় আনার জন্য বলেছে। আমরা বলেছি সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আরপিওর অনুমোদন দিয়েছে, এটাকে হুবহু বহাল রাখতে হবে। এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো সংশোধনী নতুন করে আনয়ন যাবে না। সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে, নোয়াখালী, নওগাঁ সহ বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা এখানে 8টি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্যে যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী 3 তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। বিভিন্ন দাবিতে নির্বাচন অফিসে এসেছি। আমরা আশাবাদী আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবিগুলো যথেষ্টভাবে ওনারা খেয়াল করবেন এবং মূল্যায়ন করবেন এবং অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন উনি করবেন। এটা ওনার নৈতিক দায়িত্ব। এদেশের জনগণের চাহিদা, এদেশের জনগণের প্রত্যাশা, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এজন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে 8টি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে, আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য। সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, জাতির কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন।